আজকে বিকেলে কি খাবো এই ভাবতে ভাবতে হঠাৎ ঘরে চোখে পড়লো কিছু কলা ঘরে রয়ে গিয়েছে আর সেগুলা কিন্তু একদম স্কিনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু খুবই ভালো কলা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 3টা কলা আমি ছিলে নিয়েছি আর কলার সামনের আর পিছনের কিছু অংশ কেটে ফেলে দিয়েছি, কারণ আমার কাছে সেগুলো মনে হচ্ছে অনেক বেশি পেকে গেছে, যেটা আমার দেখতে ভালো লাগতেছে না। আর এই কারণে কিছু অংশ কেটে আমি ফেলে দিয়েছি। হয়তো বা বুঝেই গিয়েছেন কলা দিয়ে আজকে পিঠা তৈরি করব। তো এখন আমি পিঠা তৈরি করার জন্য কলাগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এটা অবশ্যই কাঁটা চামিচের সাহায্যেই করে নিচ্ছি। হাতে যদি করতে যাই তাহলে কিছু অংশ একদম আস্ত দলা পাকিয়ে থাকবে, আবার কিছু অংশ কিন্তু হবে। এই জন্য আমি চামিচের সাহায্যে করে নিলে সব কয়টাই খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আমার বোন আর আমি দুজনেই কিন্তু কলা পিঠা খেতে একদমই পছন্দ করি না। আজকে কেন যেন হঠাৎ করে আমার খেতে ইচ্ছে করলো। প্রথমেই বলে দেই এখানে কি কি দিলাম। তো এখানে 3টা কলার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর 2 চামচ পরিমাণ চিনি। কলাটা যেহেতু এমনিতেই অনেক বেশি পাকা আর মিষ্টি, তাই এখানে বেশি পরিমাণে চিনি লাগবে না। নারকেলটাকে গুড়ের সাথে আগেই জাল করা ছিল, তো সেগুলোর থেকেও 2 চামচ নারকেল দিয়ে দিলাম। নারকেল নষ্ট হয়ে যাবে সেজন্য গুড়ের সাথে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটাও কিন্তু দিতে পারেন, আর নারকেল যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর গুঁড়ো দুধ চাইলে আপনারা কম বেশি করেও দিতে পারেন। এরপরে আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা এখানে কোনো প্রকার পানি দিব না। চিনি কলা যেহেতু এমনিতেই পানি জাতীয়, তাই এখান থেকেই যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমাদের চালের গুঁড়া ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। প্রথমে আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে যেহেতু আমাদের চালের গুঁড়োটা শুকনো ছিল, তাই এভাবে একটু জোরে জোরে মাখিয়ে নিচ্ছি। আর এটার কারণে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আঠালো হয়েছে। তো এই পিঠাটা খেতে ভিতরে নরম হবে আর উপরে কিন্তু একটু ক্রিস্পি হবে। তো আমার কাছে মনে হচ্ছিল কয়েকটা কালো জিরা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, এজন্য আরো কিছুটা কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে এরপরে দেখতেই পাচ্ছেন খুবই অল্প অল্প করেই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো একদম লো হিটে ভেজে নিতে হবে। তো আমি ছোট ছোট করে দিচ্ছি যাতে করে এক কামড়েই খাওয়া যায় আর দ্বিতীয়বার ছিঁড়ে খেতে না হয়। তো এরপরও কিন্তু পিঠাগুলো ফুলে সামান্য একটু ডাবল হয়েছে। আর এখন আমার কিছু পিঠা ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে শেষের কিছু পিঠা। তো বিকেলের নাস্তার জন্য আমার মনে হয় ঝটপট এই টুকটাক খাবার হলেও কিন্তু অনেক বেশি ভালো, চায়ের আড্ডা কিংবা কফির সাথে বেশ ভালো জমে। এরপরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি যদি এটাকে একটু কম ভেজে নিতাম তাহলে কালারটা কিন্তু আরো একটু কম হতো, তো একটু বেশি করে ভেজে নিয়েছি যাতে করে একটু ক্রিস্পি লাগে। এই জন্যই কিন্তু কালারটা একটু কালো কালো হয়ে গেছে। তো ভিতরে যখন আমি কালো জিরাটা দিছি, দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে পিঠাটা। কামড় দিলেই কিন্তু কালো জিরার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপরে পিঠাগুলো এত গরম, আমি তারপর আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। আমার বোন মাহি কিন্তু এই পিঠা একদমই পছন্দ করে না, কারণ কলার ফ্লেভার তার কাছে ভালো লাগে। তাই আজকে বললাম আমি যেহেতু বানিয়েছি তুমি একটু খেয়ে দেখো। খেয়েও বললো যে হ্যাঁ ওর কাছেও অনেক বেশি ভালো লাগছে। এই মুহূর্তে যারা ভিডিওতে আছেন তারা কি কখনো কলা পিঠা খাইছেন কিনা অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আমি নিজেও কিন্তু কলা পিঠা খেতে পছন্দ করতাম না, কিন্তু আজকে নিজে বানিয়ে খেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে। চাইলেই এভাবেই সহজেই একটা পিঠা বানিয়ে বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। আর আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।